একদিন রাজামশাই ওনার পুরনো সোনার হাতি বের করে নিয়ে উনি দেখছিলেন আর মনে মনে ভাবছিলেন ওই বাবার পুরনো আমল এই সোনার হাতি এখন চকচক করছে আর এটাকে নিয়ে গিয়ে খাম্বার রাজ্যে পুরাতন জিনিসের প্রদর্শনীতে আমি এটা নিয়ে যাব। এইরূপ করে উনি মনে মনে ভাবছিলেন। দাসী এসে বলে, রাজামশাই আপনার জন্য ঘোল নিয়ে এসেছি। রাজামশাই তখন বলে, তাহলে ওইখানটায় রেখে দিয়ে যাও। আর তোমার রানীমাকে কোথায়? দাসী বলে, রানীমা তো রানীমার কক্ষে আছে। রাজামশাই বলে, ঠিক আছে, তুই তাহলে আয়। দাসী তখন চলে যায়। এমন সময় হঠাৎ করে এসে খবর দেয়, রাজামশাই খাম্বার রাজ্য থেকে দূত এসেছে, না আপনার সাথে কিছু কথা বলবে বলে। রাজামশাই বাইরে বেরিয়ে গেলেন। হঠাৎ করে বাইরে বেরিয়ে গিয়ে ওই দূতের সাথে কথা বললেন। দূত বললেন, রাজামশাই খাম্বার রাজ্যে বলেছে পুরাতন জিনিসের প্রদর্শনী করবেন, সেটা এখন করছেন না। খাম্বার রাজ্যের এই কথা শুনে রাজামশাই বললেন, ঠিক আছে, আমায় কিছু মনে করিনি, বলে দেবেন খাম্বার রাজ্যকে। তারপর ওই দূত চলে যায়। অমনি রাজামশাই ফিরে এসে দেখে সোনার হাতি আর নেই। রাজামশাই যখনই গেছেন তখনই কেউ এসে সোনার হাতি এমনকি ঘোলটাও পর্যন্ত খেয়ে পেছনে। রাজামশাই তো দেখে অবাক যে সোনার হাতি নেই, এমনকি ঘোলটাও কেউ খেয়ে গেছে। তারপর রাজামশাই প্রহরীকে পুরো রাজসভার সকলকে জানাতে বলেন। সকলে এসে রাজামশাইয়ের কাছে উপস্থিত হয়। তারপর সকলকেই বলতে থাকে কে হঠাৎ করে এসে সোনার হাতি চুরি করে নিয়ে গেল। গোপাল এদিকে বিজ্ঞানীকে বলে, বিজ্ঞানী মশাই, আপনার কাছে ওই আতস কাজটা একটু দেন দেখিনি। আতস কাজটা দিয়ে দেখে যে গ্লাসের গায়ে দুখানা করে চারখানা আঙুলের ছাপ রয়েছে। প্রথমটা এক মেয়ের আঙুলের ছাপ, তারপরটা কোনো এক ছেলের আঙুলের ছাপ। এমনকি গোপাল বিজ্ঞানীকে বলে দেখার জন্য। বিজ্ঞানী আতস কাজ দেখে তাই দেখতে পায়, হ্যাঁ, প্রথমটা তো মেয়ের আঙুলের ছাপ, মানে দাসীর আঙুলের ছাপ। পরেরটা কোনো ছেলের মানুষের হাতের ছাপ। তারপর গোপাল ওই চিত্রকারকে দিয়ে ওই আঙুলের ছাপগুলো একটা কাগজের মধ্যে ড্রয়িং করে নেয়। এদিকে মন্ত্রীমশাই বারবার করে বলতে থাকে, শুধু শুধু কেন ড্রয়িং করছো গোপাল? এটা তো দাসী নিশ্চিত চুরি করেছে, কারণ দাসী যখন ঘোল দিয়ে এসেছিল তখনই রাজামশাই সোনার হাতি বের করেছিলেন। তাহলে শুধু শুধু কেন এসব করতে যাচ্ছ? গোপাল বলে, মন্ত্রীমশাই, আপনি আপনার কথা কাজ করেছেন, আপনি আমার কাজ করি। তারপর গোপাল গিয়ে বলে যে রাজ্যের সমস্ত চোরকে ধরে নিয়ে আসার জন্য। প্রহরীকে রাজ্যের সমস্ত চোরকে বটা ঘটা এমনকি কেলে পচাকে ধরে নিয়ে আসে। ওরা বলতে থাকে যে আমরা তো কখনোই চুরি করিনি, কেন আমাদের ধরে নিয়ে এসেছ? কেলে পচা বলতে থাকে, আমি অনেক দিন হলো চুরি করা ছেড়ে দিয়েছি, আমাকেও কেন ধরে নিয়ে যাচ্ছ? সকলকে ধরে নিয়ে এসে ওদের হাতে কালি লাগিয়ে দিয়ে তিনজনের হাতের ছাপ নেয়। তারপর গোপাল আর বিজ্ঞানী আতস কাজ দিয়ে ওই হাতের ছাপগুলোর সাথে আগের ড্রয়িং করা ওই গ্লাসের হাতের ছাপ মিল করে। যখন দেখে বটার হাতের আঙুলের ছাপের সাথে মিল হয়ে যায়, বিজ্ঞানী তখন বলে, গোপাল, এটা তো বটার আঙুলের ছাপ, পুরোপুরি মিলে যাচ্ছে। গোপাল তখন বলে, বিজ্ঞানী মহাশয়, এখন কিন্তু আমরা বলবো না যে বটা চুরি করেছে, তাহলে বড় মাথাটাকে আমরা ধরতে পারবো না। এখন মিছিমি আমি কেলে পচাকে জেলে পুরে দেবো, তারপর বড় মাথাটাকে ধরলে কেলে পচাকে ছেড়ে দেব আর বটাকেও ধরে নেব। তখন অমনি বলে মিছিমি গিয়ে বলে, কেলে পচা, তুই চুরি করেছিস, তোকে এখন শাস্তি দেব, তুই জেলে যা। তারপর কেলে পচাকে নিয়ে গিয়ে বন্দি করে দেয়। কেলে পচা বলতে থাকে, আমি চুরি করিনি গো, কেন তুমি আমায় বন্দি করলে? গোপাল মিছিমিছি কিছু না বলে কেলে পচাকে বন্দি করে দেয় আর বটাকে ছেড়ে দেয়। মন্ত্রীমশাই বটাকে বলতে থাকে, দেখেছিস তোদের শুধু শুধু ধরলো, তোদেরকে বললাম না গোপাল কখনোই ধরতে পারবে না। এবার ওই দিন রাত্রিবেলা গোপাল আড়াল থেকে গাছের আড়াল থেকে দেখছিল যে মন্ত্রীমশাই বাড়িতে কে যাচ্ছে আর কে যাচ্ছে না। হঠাৎ যখন দেখে বটা মন্ত্রীমশাই দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে, তখনই মন্ত্রীমশাই বেরোতেই মন্ত্রীমশাইকে বটা বলতে থাকে, মন্ত্রীমশাই, আপনার যে সোনার হাতিটা চুরি করে দিলাম, তাহলে ওর পারিশ্রমিকটা একটু তো দেবেন। মন্ত্রীমশাই তখন বলে, দাঁড়া, তুই হতচ্ছাড়া, যা এখান থেকে, আমি এখনও স্যাকরার কাছ থেকে টাকা পাইনি, আজকে রাত্রে কাছ থেকে যাব, তারপর দেখি উনি কি কত দেয়, তারপর তোকে দেব, তুই এখন এখান থেকে যা। ওকে তাড়িয়ে দেয়।
তারপর কিছুক্ষণ পরে মন্ত্রীমশাই স্যাকরার কাছে যায়। স্যাকরার কাছে গিয়ে বলে, কি আমার সোনার হাতিটা বিক্রি করে টাকা পেয়েছেন, আমাকে দেন। অমনি স্যাকরা বলতে থাকে, চুরি করা জিনিস মন্ত্রীমশাই অত তাড়াতাড়ি তো বেচতে পারে না, আপনি আমাকে 2 দিন সময় দেন, নইলে আমি দিতে পারবো না আপনার টাকা। অমনি মন্ত্রীমশাই বলে, তাহলে ওই সোনার হাতিটাকে গলিয়ে ফেলে সোনার দামটা আমাকে দিয়ে দিস কিন্তু, তাহলে আমি এখন যাচ্ছি। অমনি বলে স্যাকরার ওখান থেকে মন্ত্রীমশাই যখনই বেরিয়েছিলেন, গোপাল প্রহরীদেরকে নিয়ে মন্ত্রী মহাশয়কে বন্দি করেন। বলেন, মন্ত্রী মহাশয় আপনি কি বন্দি হলেন? মন্ত্রীমশাই তখন বলে, কেন, আমি রাজ্যের মন্ত্রী, তোমার অত বড় স্পর্ধা আমায় বন্দি করবে? গোপাল তখন বলে, হ্যাঁ বন্দি করলাম, কালকে আপনার বিচার হবে। মন্ত্রীমশাইকে বন্দি করে প্রহরীদের হাতে পাঠিয়ে দেয়। তারপর আবার প্রহরীদেরকে নিয়ে বটার বাড়ি যায়, বটাকেও বন্দি করে নিয়ে আসে। এদিকে তারপর গোপাল আবার স্যাকরার কাছে যায়। স্যাকরাকে বলে, স্যাকরা তুমি সোনার হাতি চুরি করেছো, তার জন্য তোমায় বন্দি করছি। স্যাকরা বলে, গোপাল দাদা আমি কোনো সোনার হাতি চুরি করিনি, আমাকে মন্ত্রীমশাই নিয়ে এসে সোনার হাতি দিয়েছেন। চুরি করে নিয়ে এসে বললেন যে সোনার হাতিটা বেচে দেওয়ার জন্য। গোপাল বলে, ঠিক আছে, তাহলে তুমি সোনার হাতিটা আমায় দাও, তাহলে তোমার কিছুটা হলেও শাস্তি কম হবে, কিন্তু তোমাকে রাজসভায় যেতে হবে। এদিকে পরদিন সকালবেলা রাজসভা শুরু হতেই গোপাল সোনার হাতে নিয়ে গিয়ে রাজামশাইকে দেয়। রাজামশাই তো খুশি হয়ে যায়। রাজামশাই তখন বলে, গোপাল তুমি পেয়েছো আমার সোনার হাতি। আমার বুকে জল এলো, তোমায় যে কী বলে ধন্যবাদ দিই গোপাল, তুমি কি করে পেলে? গোপাল, আর চোরটাই বা কে ছিল? গোপাল তখন বলে, রাজামশাই একটু অপেক্ষা করুন, আপনি দেখতে পাবেন, এক এক করে চোরকে ধরে নিয়ে আসছে। অমনি গোপাল বসে পড়ে। অমনি প্রহরীদেরকে বলে, প্রহরীরা যাও চোরদেরকে নিয়ে আসো। প্রহরীরা গিয়ে বটাকের সঙ্গে মন্ত্রীমশাইকে এমনকি কেলেপচাকেও ধরে নিয়ে আসে, কেলেপচাকে নিয়ে আসে। অমনি গোপাল বলতে থাকে, কেলেপচা রাজামশাই কোনো চুরি করেনি, কেলেপচাকে কিছু সামান্য আর্থিক সাহায্য দিয়ে ওকে ছেড়ে দেওয়া হোক। গোপালের কথা অনুযায়ী কেলেপচাকে আর্থিক সাহায্য দিয়ে ছেড়ে দেয়। তারা বলে যে, রাজামশাই বটাই সেদিনকে আপনার ওই ঘোলকে চুরি করেছিল। বটাই তখন সঙ্গে সঙ্গে বলে, মন্ত্রীমশাই বলেছিলেন তাই। মন্ত্রীমশাই আমাদেরকে সামান্য কিছু শ্রমিক দেওয়ার লোভ দেখিয়ে আমাকে চুরি করতে বলেছিলেন, তাই আমি চুরি করেছিলাম। রাজামশাই আমাকে ক্ষমা করেন, আমি এরূপ ধরনের কোনো ভুল করব না। আমি কান ধরছি, নাক মুলছি, আমি কখনো এরূপ ভুল আর করব না। মন্ত্রীমশাই তখন বলতে থাকে, রাজামশাই আমি করিনি, রাজামশাই ওরা মিথ্যা কথা বলছে। গোপাল তখন বলে, রাজামশাই আরও একজন সাক্ষী আছে, সাক্ষী হিসেবে। অমনি শঙ্করের সঙ্গে সঙ্গে স্যাকরাকে ডেকে এসে বলে, রাজামশাই আমি কোনো চুরি করিনি, আমার কাছে মন্ত্রীমশাই গিয়ে সোনার হাতিটা বেচতে গিয়েছিলেন, আর ওই সোনার হাতিটা বেচে দিয়ে বলেছিলেন যে মুদ্রা দেওয়ার জন্য, তাই সোনার হাতিটা আমার কাছে ছিল, আমি কোনো চুরি করিনি রাজামশাই, সব করেছে মন্ত্রীমশাই। অমনি রাজামশাই বলে, মন্ত্রীমশাই তুমি মিথ্যাবাদী, এমনকি তোমার এত বড় স্পর্ধা, তুমি রাজসভা থেকে চুরি করে নিয়ে যাচ্ছ, তোমার শাস্তি হওয়া উচিত। অমনি মন্ত্রীমশাইকে বলে বন্দি করার জন্য 1 বছরের জন্য। মন্ত্রীমশাইকে কারাবাস হয়, আর কেলেপচাকে ছেড়ে দেয়, আর বটাকে 1 মাসের জন্য কারাবাস দেয়। আর গোপালকে রাজামশাই 100 স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করে। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য।